আরে গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা ফিউচারেও খুব ভালো আর ইনফরমেটিভ ভিডিও পেতে পারো। রবার্ট কিওসাকির দুটো বাবা ছিল। একটা ছিল তার নিজের ফাদার বা পোর ড্যাড, আর একটা ছিল তার ফ্রেন্ড মাইকের ফাদার, রিচ ড্যাড। ওনার পোর ড্যাড পিএইচডি করেছিলেন আর স্কলারশিপে অ্যাডভান্স স্টাডিজও ফিনিশ করেছিলেন, যেখানে রিচ ড্যাড 8 ক্লাসও পাস করতে পারেনি। কিন্তু তাও তিনি নিজের কেরিয়ারে খুব সাকসেসফুল ছিলেন। আর ওনার পোর ড্যাড সবসময় ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেছিলেন, যে কালে তার রিচ ড্যাড আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নাম করেছিলেন। পোর ড্যাড মরে যাওয়ার পর নিজের ফ্যামিলির জন্য আনপেড বিলস ছেড়ে গেছিলেন, যেখানে রিচ ড্যাড নিজের ফ্যামিলির জন্য মিলিয়ন্স অফ ডলার ছেড়ে গেছিলেন। পোর ড্যাড সবসময় বলতেন যে আমি অ্যাফোর্ড করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, যেখানে তার রিচ ড্যাড বলতেন যে এটা আমি কীভাবে অ্যাফোর্ড করতে পারি। ওনার পোর ড্যাড বলতেন যে পড়াশোনা করো, ডিগ্রি নাও, যাতে তোমরা ভালো জব পেতে পারো। আর ওনার রিচ ড্যাড বলতেন যে তোমরা এমন ভাবো যে কীভাবে তোমরা লোকেদেরকে জব দিতে পারো। দুটো ড্যাডের পয়সার মাইন্ডসেট পুরোপুরি আলাদা ছিল। 9 বছর বয়সে রবার্ট কিওসাকি ডিসাইড করেন যে তিনি তার রিচ ড্যাডের কাছ থেকে পয়সার ব্যাপারে শিখবেন। আমি তোমাদের সাথে 7খানা লেসেন্সের ব্যাপারে কথা বলবো, যেটা তিনি তার রিচ ড্যাডের কাছ থেকে শিখেছিলেন। তো চলুন শুরু করা যাক। লেসন নম্বর 1, ফেয়ার অ্যান্ড ডিজায়ার। রবার্ট কিওসাকি বলেন যে লোকেরা টাকার জন্য সবসময় জব খোঁজে, ওরা সবসময় একটা ভালো জব চায়, ভালো ইনকাম চায়। কিন্তু রবার্ট কিওসাকি বলেন যে স্যালারি যতটাই বেড়ে যাক কোনো লাভ হয় না, কারণ স্যালারি বাড়লে তার সাথে সাথে তোমার ট্যাক্সেস বাড়বে আর এক্সপেন্সেসও বেড়ে যাবে। যেমন তোমরা বেশিরভাগ টাইমে দেখে থাকবে, লোকেরা যখন বেশি টাকা ইনকাম করে তখন তারা বেশি টাকা খরচাও করে, যেটা তাদের মান্থলি এক্সপেন্সেস আরও বেড়ে যায়। যেমন ধরো না, একটা নিউলি ম্যারিড কাপল আছে, জেসেন আর সেরা। জেসেন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর যখনই তাদের বিয়ে হয়েছিল তখন তিনি মান্থলি ইনস্টলমেন্টে একটা ঘর কিনে নিলেন, তার সাথে একটা গাড়ি কিনে নিলেন, যাতে তার মান্থলি এক্সপেন্সেস আরও বেড়ে গেল। তো এতে জেসেন রোজ কাজে যায়, খাটনিও করে, আর ভয়ও পায় তার এক্সপেন্সেসের জন্য। কারণ ওর একটা ভয় আছে যে ও যদি নিজের জব ঠিকভাবে না করে তাহলে ও নিজের এক্সপেন্সেস পে করতে পারবে না। তার কিছুদিন পর জেসনের একটা বেবি হয়ে যায়। তারপরে সে কী করে, দুটো জব করা শুরু করে দেয়, যেটা দিয়ে অ্যাপারেন্টলি ও বেশি টাকা ইনকাম করতে পারছে। এবার যেই ওর ইনকাম বেড়ে গেল, ওর ডিজায়ারও বেড়ে গেল। এবার ও বেশি কিছু ডিমান্ড করে, তার সাথে সাথে তার মান্থলি এক্সপেন্সেসও বেড়ে যাবে। আর এই সাইকেলটা ব্যাস চলতেই থাকবে। লোকেরা এই দুটো ইমোশনের জন্য সারা জীবন কাজ করে। এক হলো ফেয়ার আর একটা হলো ডিজায়ার। লোকেরা এই ইমোশনের জন্য সারা জীবন কাজ করে, আর অর্থাৎ এটাকেই র্যাট রেস বলে। যদি তোমরাও ম্যাক্সিমাম লোকেদের মতো নিজের পুরো ইনকাম খরচা করে দাও, তাহলে তোমরা কোনো দিন ধনী হতে পারবে না। আর এতে তোমার ইনকাম কতটাই না বেড়ে যাক, তাতে তোমার কোনো লাভ হবে না। এর সলিউশন শুধুমাত্র একটাই, যে তোমরা ওই ইনকামটাকে কোনো জায়গায় ইনভেস্ট করো, যেটা আমরা নেক্সট লেসনে বুঝবো। লেসন নম্বর 2, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। যখন রবার্ট কিওসাকি নিজের রিচ ড্যাডকে জিজ্ঞেস করেন যে ধনী হওয়ার সিক্রেটটা কী, তখন রিচ ড্যাড এটাই বলেন, একটা অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে তফাৎটা কী, আর তারপরে তোমাদের অ্যাসেট কেনার দরকার। তারপর রবার্ট ওনাকে প্রশ্ন করলেন যে রিচ হওয়াটা যদি এতটাই সিম্পল হয় তো সবাই রিচ হয়ে যায় না কেন? তখন রিচ ড্যাড বলেন যে এই জন্যই তারা বড়লোক হতে পারে না, কারণ তারা একটা অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে তফাৎ বুঝতে পারে না। রিচ ড্যাড ওনাকে বলেন যে একটা অ্যাসেট আর লাইবিলিটির মধ্যে কী পার্থক্য হয়। অ্যাসেট ওই জিনিস হয় যেটা দিয়ে তোমাদের কাছে টাকা আসে, যেমন তোমরা একটা ঘর কিনলে আর সেটাকে রেন্টে দিয়ে দিলে। তো এবার প্রত্যেক মাস তোমরা ওই ঘর থেকে রেন্ট পাচ্ছ, এটা হয়ে গেল একটা অ্যাসেট। লাইবিলিটি ওই জিনিস হয় যেটা তোমাদের কাছ থেকে টাকা নেয়, যেমন তোমরা একটা ঘর কিনে নিলে আর সেটাকে পার্সোনাল ইউজ করলে। এবার তোমাকে প্রত্যেক মাসে সেটার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, প্রপার্টি ট্যাক্স আর মেনটেনেন্স কস্ট দিতে হবে। তো সিম্পলি এটা একটা লাইবিলিটি হলো। অনেক লোক জব করে আর টাকা কামায়, কিন্তু তার মানে এটা না যে জবটা একটা অ্যাসেট। অর্থাৎ এটা বলেন যে অ্যাসেটগুলো এমন হওয়া উচিত যা নিজের থেকে তোমাদেরকে ইনকাম করে দেবে, তোমাদের কাজ করার কোনো দরকার না পড়ে। রিচ ড্যাড ওনাকে বলেন যে পুয়ার আর মিডল ক্লাস লোকেরা টাকার জন্য কাজ করে, যেকালে রিচ লোকেরা টাকার জন্য কাজ করে না, তাদের টাকাকে কাজ করায়। তারা ওই টাকা দিয়ে অ্যাসেট বাই করে নেয়, আর সেই অ্যাসেটগুলো তাদেরকে ইনকাম জেনারেট করে দেয়। যেমন তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। যেমন তোমরা জানবেই যে আজকাল উবের আর ওলার মতো অনেক ট্রান্সপোর্ট সার্ভিস আমরা ইউজ করছি। তো আমার একটা বন্ধু কী করলো, উবেরের মধ্যে ইনভেস্ট করলো। তার কাছে এত টাকা তো ছিল না যে ও নিজের জন্য একটা পার্সোনাল কার কিনে নিতে পারবে। তাই জন্য তার কাছে যা টাকা ছিল সেটাকে সে অ্যাডভান্স পে করে ইনস্টলমেন্টে একটা গাড়ি কিনে নিল। তারপর সে একটা ড্রাইভার হায়ার করলো যে উবেরের জন্য কাজ করবে। এতে আমার বন্ধুকে এখন কোনো কাজ করতে হয় না, তাছাড়া কিছু টাকা প্রত্যেক মাস ও নিজেও কামিয়ে নেয়। ও কিছু টাকা ড্রাইভারকে দেয় আর কিছু টাকা দিয়ে ইনস্টলমেন্ট পে করে, আর কিছুদিনের মধ্যেই গাড়িটাও তার হয়ে যাবে কোনো কাজ না করে। মোস্টলি আমাদের সাথে এরকম হয় যে কোনো পুয়ারের কাছে যখন টাকা আসে, সেই টাকাকে সে এক্সপেন্সেসের জন্য ইউজ করে, যেমন কি খাবার দাওয়ার বিল, ট্যাক্স। তারপর তাদের কাছে অ্যাসেট কেনার মতো কোনো টাকাই বাঁচে না। যখন কোনো মিডল ক্লাস লোকের কাছে টাকা আসে, সেই টাকাকে সে লাইবিলিটিসে ইউজ করে দেয়। যেমন ধরে নাও জো একটা এসি কিনলো, যেটা দিয়ে তার মান্থলি বিল বেড়ে গেল,
তারপরে সে একটা গাড়ি কিনে নিল, যেটা দিয়ে তার এক্সপেন্সেস আরও বেড়ে গেল। মানে মিডল ক্লাস লোকেরাও নিজের পুরো ইনকাম লাইবিলিটিস আর এক্সপেন্সেসের ওপরে শেষ করে দেয়, যেখানে রিচ লোকেদের কাছে এক্সপেন্সেসের থেকে বেশি অ্যাসেট থাকে। ওদের অ্যাসেট কলমের থেকে যা টাকা আসে সেটাকে তারা এক্সপেন্সেসের জন্য ইউজ করে নেয়, আর তার মধ্যে থেকে যেই টাকাটা বেঁচে যায় সেটাকে তারা আরও অ্যাসেট কিনতে ইউজ করে নেয়। ফর এক্সাম্পল, জুলিয়া নিজের কিছু প্রপার্টি রেন্টে দিয়ে রেখেছে। ও মাসে সেই প্রপার্টি থেকে 1,00,000 টাকা ভাড়া পায়, যেখানে তার এক্সপেন্সেস শুধুমাত্র 50,000 টাকা। তারপরও বেঁচে যাওয়া 50,000 টাকা দিয়ে আরও অ্যাসেট কিনে নেবে। রিচ লোকেরা এইভাবেই আরও রিচ হতে চলেছে। অ্যাসেট যে কোনো ফর্মে হতে পারে, চাहे তোমরা রিয়েল এস্টেট কেনো, শেয়ার্স কেনো, বন্ডস কেনো, বা এমন যে কোনো বিজনেস যেখানে তোমাদের কাজ করার কোনো দরকার না হয়। অ্যাসেট বাই করার এটা মানে না যে রিচ লোকেরা কোনো লাক্সারি কেনে না। তারা লাক্সারি তখনই বাই করে যখন তাদের অ্যাসেটের থেকে ভালো পরিমাণে ইনকাম আসে, সেখানে পুয়ার লোকেরা লাক্সারিস আগে কিনে নেয়। তো এই তিনটে জিনিস সবসময় মনে রাখবে, যে টাকার জন্য কোনো দিন কাজ করবে না, বেশি করে অ্যাসেটস কিনবে, আর লাক্সারিজ একদম শেষে কিনবে। লেসন নম্বর 3, মাইন্ড ইয়ার ওন বিজনেস। বেশিরভাগ লোকেরা সারা জীবন গরিব থাকে কারণ তারা সবসময় অন্য লোকেদের জন্য কাজ করে। মাইন্ড ইয়ার ওন বিজনেস মানে হয় নিজেদের অ্যাসেট কলম বানাও আর সেটাকে স্ট্রং রাখো। আজকাল লোকেরা ফর্মাল এডুকেশন আর ডিগ্রিজকেই সব কিছু ভেবে ফেলে। আমাদের এডুকেশন সিস্টেমও আমাদেরকে এটাই শেখায় যে ডিগ্রি নিতে হবে আর জব করতে হবে। অনেক লোকেরা ডক্টর হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, এতে কোনো ভুল নেই। ইনফ্যাক্ট অর্থাৎ রবার্ট কিওসাকি অনেক জব করেছিলেন, কিন্তু বেশিরভাগ লোকেদের প্রবলেম এটাই যে ওরা আর কিছু করে না। ওরা জব তো করে, কিন্তু তার সাথে তাদের নিজেদের কোনো বিজনেস থাকে না। ওরা নিজেদের অ্যাসেট কলমকে স্ট্রং করে না। যেমন রবার্ট কিওসাকি যখন জব করছিলেন, তার সাথে সাথে তিনি রিয়েল এস্টেট কেনা বেচাও করতেন। তো যদি তোমরা জব করে থাকো তো সেটাকে কন্টিনিউ করো, একটা ভালো হার্ডওয়ার্কিং এমপ্লয় হও, কিন্তু তার সাথে নিজের একটা বিজনেসও করো, নিজের অ্যাসেট কলমকে স্ট্রং করো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাসেট সেটাই বাই করবে যেটা তোমাদের পছন্দ হবে, যেটায় তোমাদের ইন্টারেস্ট থাকবে। যেমন আমার রিয়েল এস্টেট পছন্দ না, তাই জন্য আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব না, আর ওই অ্যাসেটগুলো কিনবো যেটা আমার ইন্টারেস্ট আছে, আর ওই অ্যাসেটগুলোই কিনবে যেটা তোমাদের পছন্দ হবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার ভিডিও এনজয় করছো তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক সপ্তাহে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। লেসন নাম্বার 4, ইটস নট দ্য স্মার্ট হু গেট অ্যাহেড বাট দ্য বোল্ড। অর্থাৎ এটা বলেন যে লোকেরা এটার জন্য রিচ হয় না যে তাদের কাছে অনেক টাকা থাকে, তারা রিচ শুধুমাত্র তাদের ফিনান্সিয়াল নলেজের জন্য হয়। আমি যে তোমাদেরকে বুক সামারি দিচ্ছি, তোমাদেরকে নলেজটা দিচ্ছি, তার মানে এটা না যে তোমরা ভিডিওটা দেখেই রিচ হয়ে যাবে। তোমরা ততক্ষণ রিচ হবে না যতক্ষণ না তোমরা এই নলেজটাকে ইউজ করবে। অনেক লোকেদের কাছে নলেজ তো থাকে, কিন্তু কোনোদিনই তারা সেই নলেজটাকে ইউজ করে না, ওতে অ্যাকশন নেয় না। অর্থাৎ বলেন, নলেজ অনেক লোকেদের কাছেই থাকে, কিন্তু সাকসেসফুল সেই হয় যে সাহস করে সেই স্টেপগুলোকে ফলো করে অ্যাকশনস নেয়। যেমন এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি যে নিজেদের ইনকামকে অ্যাসেটে ইনভেস্ট করো। তো তোমাদের মধ্যে অনেক কম লোকেরা এটাকে ফলো করবে আর ফিউচারে তারা রিচ হবে। বেশিরভাগ লোকেরা অ্যাকশন এই জন্য নেয় না কারণ তারা বলে যে তাদের টাকা ডুবে যাবে। অনেক লোকেরা এটা বলবে যে আমার একটা ফ্যামিলি আছে, আমি রিস্ক নেওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আর অনেক লোকেরা তো এটা বলে যে আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা নেই। তো তোমাদেরকে আমি এটা বলে দিই যে অর্থর অনেকগুলো রিস্কি ইনভেস্টমেন্ট করেছেন, এমন ইনভেস্টমেন্ট যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকাও ছিল না। অর্থার বলেন যে পয়সা আনার অনেক টেকনিক আছে, শুধু তোমাদের জানতে হবে কিভাবে। তার জন্য ফিনান্সিয়াল নলেজ থাকা খুব ইম্পর্ট্যান্ট, আর ফিনান্সিয়াল নলেজ থাকলে রিস্কও অনেক কমে যায়। কিন্তু যদি তোমরা বড়লোক হতে চাও তাহলে রিস্ক তো নিতেই হবে। স্বপ্নের সাইজ বড় থাকলে তার প্রাইস আর স্যাক্রিফাইসও বড় থাকে। তাই জন্য যত পারো নিজের ফিনান্সিয়াল এডুকেশনের ওপর ফোকাস করো, সাহস করে অ্যাকশনও নাও, তাহলেই তোমরা রিচ হতে পারবে। লেসন নাম্বার 5, ওয়ার্ক টু লার্ন। গ্র্যাজুয়েশন করার পর রবার্ট কিওসাকি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়ায় জব পেয়ে গেছিলেন, যেখানে তিনি বছরের $42,000 কামাচ্ছিলেন, যেটায় তার পোর ড্যাড খুব খুশি ছিলেন। আর তিনি চাইতেন যে এরকমই কোনো হাইফাই জবে তার ছেলে সেটেল হয়ে যাক, যেখানে তার রিচ ড্যাড সবসময় বলতেন যে কোনোদিন টাকার জন্য কাজ করবি না। রবার্ট কিওসাকি 6 মাস পর সেই জবটাকে ছেড়ে দেন। তারপর তিনি ইউনাইটেড স্টেটস অফ ম্যারিন কর্পসে চলে যান, যাতে সেখানে গিয়ে তিনি কিছু শিখতে পারেন। এতে তার রিচ ড্যাড খুব খুশি ছিলেন আর পোর ড্যাড খুব দুঃখ পেলেন। ওনার পোর ড্যাড বলতেন যে তোমাকে কোনো একটা জিনিস বা একটা স্কিলের ওপর মাস্টারি করার প্রয়োজন, আর এটা ঠিকও, কিন্তু তার সাথে সাথে আরও নতুন নতুন জিনিস তোমাদের শেখা উচিত। যেমন মেনে নাও যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাকে আমি অনেক গ্রো করে নিয়েছি, আমি এটাকে অনেক ভালো করে মাস্টার করে নিয়েছি, কিন্তু হঠাৎ করে ইউটিউব আমার চ্যানেল বন্ধ করে দিল, বা হঠাৎ করে ইউটিউবই বন্ধ হয়ে গেল, তাহলে এতে আমার সব কিছু চলে যাবে। তাই জন্য এটাও দরকার যে এর সাথে সাথে আমি অন্য জিনিসও শিখি। যেমন ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও মাস্টার করি, নিজের একটা ওয়েবসাইট বিল্ড করি। রিচ ড্যাড লার্নিংকে খুব ইম্পর্ট্যান্ট মানতেন। রবার্ট কিওসাকি রিচ ড্যাডের মিটিংয়ের সময় তার সাথে বসতেন, যাতে তিনি ওখানে বসে কিছু শিখতে পারেন। একবার রবার্ট কিওসাকি একটা স্পিকিং ইভেন্টে গেছিলেন। স্পিকিংয়ের পর একটা ফিমেল ইন্টারভিউর তার ইন্টারভিউ নেয়।
ওই রিপোর্টার অর্থারকে বলেন যে উনিও একদিন অর্থারের মতো বেস্ট সেলার অর্থার হতে চান। তারপর রবার্ট কিওসাকি ওই রিপোর্টারের কিছু আর্টিকেল পড়েন যা ওনার খুব পছন্দ হয়। অর্থার ওকে জিজ্ঞেস করে যে কোন জিনিস তোমাকে আটকে রেখেছে। তখন রিপোর্টার বলে, জানি না, সবার তো আমার আর্টিকেল খুব পছন্দ হয়, কিন্তু এতে কিছু হচ্ছেই না। তারপর রিপোর্টার অর্থারের কাছ থেকে কিছু অ্যাডভাইস চাইলো। অর্থার বললেন যে তাকে কিছু সেলস ট্রেনিং কোর্সেস নেওয়ার দরকার। এটা শুনে রিপোর্টারের খুব রাগ হলো। আরও বলে উঠলো যে আমার কাছে একটা মাস্টার্স ডিগ্রি আছে, আমি একটা প্রফেশনাল, আর আপনি চান যে আমি একটা সেলসম্যান হয়ে যাই। তারপর অর্থার নিজের বেস্ট সেলিং বুক বের করলো আর বলল, দেখো এটা বেস্ট সেলিং বুক নাকি বেস্ট রাইটিং বুক। লার্নিংয়ের ওপরে সবচেয়ে বেশি ফোকাস করো, খুঁজতে থাকো যে তোমাদের কী কী স্কিলসের দরকার, আর তারপরে সেই স্কিলসগুলোকে শেখো। লেসন নাম্বার 6, পে ইয়োর সেলফ ফার্স্ট। পে ইয়োর সেলফের মানে হলো নিজেকে সবচেয়ে প্রথমে পে করার চেষ্টা করো, মানে ওই ইনকাম যেটা দিয়ে তোমরা অ্যাসেট কিনবে। তারপর যেটা বেঁচে যাবে সেটা দিয়ে তোমরা অন্যান্য এক্সপেন্সেস পে করো। রবার্ট কিওসাকি নিজের রিচ ড্যাডকে জিজ্ঞেস করলেন যে আমাদের কাছে যদি অত টাকা না থাকে তাহলে আমরা কি করব। তখন রিচ ড্যাড বলেন যে যাই হয়ে যাক না কেন, সবচেয়ে প্রথমে অ্যাসেটসের জন্য ইনকাম বের করো, আর তারপর তোমাদের ওপর যখন এক্সপেন্সেসের প্রেশার আসবে তোমরা ঠিক কোথাও না কোথাও থেকে টাকাটা কামিয়েই নেবে আর অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু সবসময় অ্যাসেটের জন্য টাকা আগে বের করো। লেসন নাম্বার 7, গিভ অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। রিচ ড্যাড সবসময় এটা মানতেন, যদি তোমাদের কোনো কিছু চাই তো সবচেয়ে প্রথমে সেটাকে দাও। যখন রিচ ড্যাডের পয়সার দরকার পড়তো তখন তিনি পয়সার নিডি লোকেদের পয়সা দিতেন, আর যখন সেলসের দরকার থাকতো তো কোনো সেলসের নিডি লোকেদের হেল্প করতেন। তো তাই জন্য তোমাদের যদি কোনো জিনিসের দরকার হয় তো সবচেয়ে প্রথমে সেই জিনিসটাকে দাও। এই ছিল গাইজ রবার্ট কিওসাকির বেস্ট সেলিং বুক রিচ ড্যাড পোর ড্যাডের টপ 7খানা লেসন্স, যা ইমপ্লিমেন্ট করলে তোমরা ফিউচারে অনেক ধনী হতে পারবে। আশা করি গাইজ ভিডিও তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।